रंजितम जगौ कलं वामोद्दिशां मनोहरम। दृष्ट्वा कुमुदवन्तं रमानुनाभं। রমা শব্দের অর্থ সাধারণ অর্থ লক্ষ্মী। গোবিন্দের বিলাসবতী নারায়ণের সঙ্গে বিলাস করেন বটে, কিন্তু ভগবতা সাহারা মতি তাং রময়তি বা যা সারমা, এই অর্থে রাধার নাম রমা সার্থক। তাই রাধা দৃष्ट्वा कुमुदवन्तं रमानुनाभं, कुमुदवन्तं চাঁদ, চাঁদকে দেখলেন গোবিন্দ আকাশ কেমন চাঁদ। দৃष्ट्वा कुमुदवन्तं रमानुनाभं, রমা রাধার বদন সদৃশ। কিরকম বদন? নবকুঙ্কুমারুণাম। রাধারানী যখন অঙ্গসজ্জা করেন, কুঙ্কুমাদি যখন রঞ্জিত করেন মুখমণ্ডল, যেমন লাগে চাঁদের যেমন কলঙ্ক আছে, কলঙ্ক তার সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু কুঙ্কুমাদি যখন লেপন করেন রাধারানী, তার মুখমণ্ডল খানি যেমন দেখতে লাগে আকাশের চাঁদ ঠিক তেমনই লাগছে। আর চাঁদকে দেখেই গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে গেল। দৃष्ट्वा कुमुदवन्तं रमानुनाभं नवकुङ्कुमारुणं वनञ्च तत्कोमला गौरी रञ्जितं। गौ শব্দের অর্থ হচ্ছে রশ্মি, গৌরী রশ্মি। সেই চাঁদের কিরণ সম্পাদে রঞ্জিত দর্শন করে জগু কালং বামোদ্দিশাং মনোহরা। সুন্দরী সুন্দর নয়নী ব্রজকুমারিকাগণের উদ্দেশ্যে অস্ফুট অব্যক্ত স্বরে বেণুনাদ করে। অন্যদিন আলাদা আলাদা করে বাজে, দাদাকে বা মা যশোদা, পিতা নন্দ, সখাগণ সকলেই শুনতে পায়, কিন্তু আজ না, তারা পেলেন না, সকলে পেলেন না, আর রাধা বলেও ডাকলো না। অব্যক্ত অস্ফুট, যারা যুগল মন্ত্র দীক্ষিত তাদের অনুভব পেত। অব্যক্ত স্বরে গোবিন্দ ডাকলেন তাদের, কাদের? মধুর রসাশ্রিতা নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা গোবিনী। হ্যাঁ গো, বাঁশি শ্যামের বাঁশি বাজে, এখনো বাজছে। কোনো কোনো ভাগ্যবান তার শুনতেও পান, সবারই ভাগ্যে তো জোটে না। শ্যামের বাঁশি বাজা শুনতে গেলে অনেক পুণ্য ফল সঞ্চয় করতে হয়। শ্রীমদ্ ভাগবত দুটি সংবাদ জগৎজীবের কাছে উপস্থাপন করছে, সংবাদ দিচ্ছেন। জাগো, তুমি ভগবানকে ডাকবে কি? তোমার কি ক্ষমতা? তিনি ডাকছেন বাঁশিস্বরে, সকলকেই ডাকছেন, সকলের নাম ধরে ধরে ডাকছেন। নাম সমিতাং কৃত সংকীর্তং বাদয়াতে পৃথিবী, সকলের নাম ধরে ধরে ডাকছেন। বলে নাম ধরে ধরে ডাকছেন, আমরা শুনতে পাচ্ছি না কেন? না, সাধারণ মানুষ যখন ডাকে, আর এখানে যদি হট্টগোল হয়, শুনতে পাবো পাবো না। তা আমাদের অন্তর চিত্ত শুদ্ধি নেই, কাম ক্রোধ লোভ মান মদ মাৎসর্য পরিপূর্ণ। চিত্ত শুদ্ধি না হলে কোন ইন্দ্রিয়ও কাজ করে না, কানও কাজ করে না। তাই সেই কান তৈরি করতে হবে, আর ব্রজগোপিনীদের মতো সর্বস্ব অর্পণ করে অনন্য মনে তার মন প্রাণ কান সব এক করে তার ডাক শোনার চেষ্টা করতে হবে, চাই ব্যাকুলতা। আর ভাগবত, শ্রীমদ্ ভাগবত আর একটা সংবাদ দিলেন, তোমাকে তার কাছে যেতে হবে না, তোমাদের তার কাছে যেতে হবে না, তিনিই তোমাদের কাছে আসবেন। অনুগ্রহায় ভক্তানাং মনুষম মানুষের তনু আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যৎসত্ত্বা তৎপরো হবে। লাগো, তিনি ভক্তদের অনুগ্রহিত করবার জন্য মনুষ্যদেহ ধারণ করে মর্তলোকে উপস্থিত হন, নানা লীলা করে যান। আর সেই লীলা
শ্রবণ করে মানুষ ভগবত পরায়ণ হতে পারে। তিনি কি কৃপাময়, তিনি আসেন মানুষের জন্য মনুষ্য দেহ ধারণ করেন। তাই আজকে যে বাঁশি বাজল, সেই মধুর শাস্ত্রী তার সাধন সিদ্ধা এবং নিত্য সিদ্ধা গোপীগণ শুনছে। শোনা তো প্রেম ওই হেরার তারা চিত্তচরণী বাঁশি কুলপতির চিত্ত চুরি করে, কি আশ্চর্য! কুলবতীর চিত্ত চুরি করে। যারা কুলবতী আপন আপন কুল সংরক্ষণে যত্নশীলা, এখন তাদেরই চিত্তকে চুরি করে। কুলতে জাগিনীর নয়, কুলবতী কুলতে জাগিনীর নয়, তারা কেমন কুলবতী গো? যারা আছে দাঁড়ায়, আপন আপন গুরু কুলে যারা আছে দাঁড়ায়, গোবিন্দ দয়া করো কুলে যারা আছে গোবিন্দের বাঁশি শোনা মাত্রই মনে 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 আপনার সবজি সবে সপে যে দিল, ওই মনে মনে সব সপে যে দিল, ওই দেহ মন প্রাণ সব সপে যে দিল, সুন্দর
যখন বাজলো, বিভিন্ন গোপিনী বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। কেউ প্রতিসেবায় নিরতা, কেউ গৃহকর্মে ব্যস্ত, কেউ বা অঙ্গসজ্জা করছিলেন। বাঁশি শুনে সব ভুল হয়ে গেল, সব ভুলে গেলে দেহ গেহ সব। যারা অঙ্গসজ্জা করছিলেন, যে অঙ্গের কোন গহনাটা কোন, এই গহনাটা কোন অঙ্গে কোথায় তাই ভুলে গেলেন। রায় সাজে বাঁশি বাজে পুরি গেল ভুল, কি করিতে কি না করে সব হইল ভুল। মুকুটে আঁচল যায় বাঁধে কেশোভা, গলার গহনা কোমরে পড়ছেন, কোমরের গলায় আলতা পড়ছেন, চোখে কাজল পড়ছেন, পায়ে। তাই দেখা যাচ্ছে পদকর্তা লক্ষ্য করছেন, ব্রজগোপীরা যখন যাচ্ছেন, বিছুরি গেহ নিজে দেহ, কেউ যাচ্ছেন একটা চোখে কাজল পড়েছেন, আর একটা চোখে নেই দুঃখী নেই। বিছুরি মানে বিছুরি গেহ নিজ দেহ, নয়নে কাজল রে ওরে। একটা বাহুতে কঙ্কন করেছে, আবার কেউ একটা কুণ্ডল করেছে, কুণ্ডলটা দুলতে দুলতে যাচ্ছে। ওই বাহে রঞ্জিত কঙ্কন, ছন্দ নিবিক বেগে ধাওয়াত যুবতী বৃন্দ বাঁশি শুনে তাদের যে গতি সেটাও শিথিল হয়েছে, চলছে যখন নিবিবন্ধ খসে যাচ্ছে। তাদের যে নারী জনচিত যে লজ্জা ধর্ম, সেদিকেও তাদের ভূক্ষেপ নেই। তাই খসত বসন রসন রচনী, খসত বসন খুলে যাচ্ছে, বন্ধন খুলে যাচ্ছে, বিশ্বস্ত হয়ে যাচ্ছে। খসত বসন রচনী, আমার কোটির বসন অটির ফলে এমন কৃষ্ণরা তাদের কোটির বসন ভুলে যাচ্ছে, নারী জনচিত লজ্জা সে ধর্মও তাদের নেই। মন গিয়েছে মদন মোহনে, কোটির বসন কটির কোলে, আমার কোটির বসন কটির কোলে, আমার কৃষ্ণ রাগে
পথে যাচ্ছেন স্বামীর বাঁশি শুনে, বাঁশির আওয়াজ কোথায় উঠছে সেই সন্ধানে সেখানে। কিন্তু বিপদ হলো, এক সাধন সিদ্ধা গোপিনী তিনিও বাঁশি শুনেছেন, কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তার প্রতি স্বামী বুঝতে পারলেন যে কোথাও যাবে, যেতে দিলেন না। তাকে জোর করে ঘরের মধ্যে আবদ্ধ রাখলেন, অবরুদ্ধা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিলেন। তার কি উপায়? তার মন, দেহ, মন, প্রাণ সবই গোবিন্দকে অর্পণ করেছে। স্থূল দেহটা তিনি উপস্থিত করতে পারলেন না রাসস্থলীতে, তা অবরুদ্ধা হয়ে ঘরের মধ্যে